আমরা বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করব। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বায়াতের কথা গ্রহণ করার কথা বলেছেন, তাদেরকে বলেছি মসজিদের মধ্যেই বায়াত দেব ইনশাআল্লাহ। যারা নতুন পুরান যারা রয়েছেন সকলেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে আমার উসিলায় রসুল পাকের কাছে বায়াত হচ্ছেন, এই নিয়তে ডাইন হাত সামনের দিকে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারাও আপনাদের ডান হাত সামনের দিকে বাড়িয়ে দিবেন। মসজিদের ভিতরে বাইরে যারা রয়েছেন প্রত্যেকে বায়াত হওয়ার নিয়ত করে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন।